দেখুন, মাথায় সিলিন্ডার, এই মানুষ পথে নেমেছে, তার মানেই বোঝা যাচ্ছে যে কিভাবে দিন প্রতিদিন যে দাম বেড়ে চলেছে। তার মধ্যে আমাদের যারা রোজ আনি রোজ খাই তাদের দিন প্রতিদিন যে কতটা কষ্ট হচ্ছে সেটা এই সিলিন্ডার আর এই যে জনগণ আজকে রাস্তায় নেমেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। বিজেপি থেকে বলা হচ্ছে 1.5 দিনে গ্যাস পাওয়া যাচ্ছে। দেখুন, বিজেপি সরকারটা হচ্ছে 15 লাখ টাকার মতো পাওয়া যাচ্ছে, যেমন ভাবে 15 লাখ টাকা পাওয়া গেছে ওইভাবে 1.5 দিনে পাওয়া যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী বলছেন, আপনার কি মনে হয় যে আপনার কি শুভেন্দু অধিকারীর কথা শুনলে মনে হয় না যে ওর একজন সাইকিয়াট্রিক দেখার মনোবিদ দেখানো লাগে? একটা কথাবার্তার মধ্যেই তো মনে হয় যে তার মধ্যে একটা মানসিক ভারসাম্যের অভাব। এটা যে কোনো সাধারণ মানুষেরই মনে হয়, আপনাদেরও মনে হয়। হয়তো 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 আপনারা আপনাদের প্রফেশনের তাগিদে বলতে পারেন না, কিন্তু সাধারণ মানুষের কাছে ওনার মনে হয় চিকিৎসার প্রয়োজন আছে। ব্রিগেডে একাধিক গ্যাস, ব্রিগেডে হ্যাঁ। একাধিক গ্যাস। দেখুন, ঝাড়খণ্ড থেকে লোক এনে, বিহার থেকে লোক এনে, আমি ছোটবেলা থেকে, আমরা তো পলিটিক্যাল বাংলার মানুষ, অনেক ব্রিগেড সভা দেখেছি। চেয়ার পেতে ব্রিগেড সভা দেখিনি। সেই চেয়ার পেতে ব্রিগেড সভাতেও 40,000 লোক করে মাঠ ভরাতে পারেনি। চেয়ার পেতে ব্রিগেড সভা আর সেই সভার যে কি রূপ আমরা কালকে দেখেছি। এবং সেখানে মাংস, ডিম, সমস্ত কিছু তৃণমূলে এক সেকেন্ড তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা দূর দূরান্ত থেকে ব্রিগেড সমাবেশে আসে, যারা সব ভোরবেলা 6টায় বেরোয়, 7টায় বেরোয়, তারা যদি রাস্তার কোনো জায়গায় দাঁড়িয়ে ডিম ভাত খায় তাহলে বলে ডিম ভাতের পিস। আর যেখানে একজন আমিষ প্যাটিস বিক্রেতাকে তার জিনিসপত্র ফেলে দিয়ে বেদম মাত দিতে পারে আর নিজেদের মচ্ছবের জন্য মাছ মাংস সবই খেতে পারে, যেমন ভাবে সার্টিফাইড ব্রিফ ওমানে পাঠাতে পারে, তেমনি ভাবে এরা সব করতে পারে। এরা হচ্ছে শুভেন্দু অধিকারী, বা এদের সম্পর্কে কথা যতই আমরা কম বলবো ততই ভালো। এরা শুধু মানুষকে লাইনে দাঁড় করায়, কখনো নোটবন্দি করে, কখনো জিএসটির নামে।